হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর এই তো দেখুন আমার মেয়েকে, আর আমার মেয়ের অবস্থাটা দেখুন। আমি যখনই হাতের কাজ নিয়ে বসি তখনই সে আমার এই সুতাগুলো দিয়ে এভাবে খেলা করতে থাকে। আর প্রত্যেকটা সুতাকে এতটা জোর বাঁধায় যে খোলাটাই মুশকিল হয়ে যায়। আমার বাসায় কিন্তু ওই আমার ছোট্ট একটি সদস্য। আপনাদের বাসায়ও কি এমন সদস্য আছে? থাকলে জানাবেন তো। আর আপনাদের সদস্যগুলো আপনাকে কি কি কাজে ডিস্টার্ব করে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ও যখনই আমি কাজ করতে বসি তখনই এভাবে আমার সুতাগুলো নিয়ে এরকমভাবে খেলা করতে থাকে। যাই হোক, ওর দুষ্টুমিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ওর দুষ্টুমিগুলো শেষ হওয়ার পর আমি আবারও হাতের কাজ নিয়ে বসে পড়লাম। দেখুন আমি কিন্তু একটি রেড কালারের বেবি ড্রেসের উপর হাতের কাজ করছি। এটা 3 বছরের বাচ্চার জন্য আমি বানিয়েছি এই ড্রেসটি। আর এটা একটু কোটি যে ড্রেসগুলো হয় না, সেই কোটি টাইপের ড্রেস হবে। আর এই কোটিটার মধ্যে কিন্তু আমি এই ডিজাইনটি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে রং পেন্সিল দিয়ে ড্রয়িংটি করে নিয়েছি। এটা হলুদ কালারের একটি রং পেন্সিল ছিল, তাই এটার ড্রয়িংটা একটু হালকা বোঝা যাচ্ছিল। তার উপর দেখুন আমি যে ফুলের সার্কেলটা, সেখানে আমি ব্লু নীল কালারের একটি সুতা দিয়ে সুন্দরভাবে কিন্তু শার্টের স্টিচ সেলাই করে নিচ্ছি। সুতাটা হচ্ছে সুতি লাচি সুতা। আপনারা চাইলে এই ধরনের কাজগুলো সুন্দরী সুতা অথবা ডিএনসি সুতা দিয়েও করতে পারেন। তবে আমার মনে হয় সুতি লাচি সুতা দিয়ে কাজটা করলে আপনি খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। এখানে আমি 2 তার সুতা ইউজ করেছি। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে শার্টিন স্টিচ ভরাট সেলাইটি করে নিচ্ছি। যারা এই সেলাইটি পারেন না তারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। যখনই আপনি শার্টিন স্টিচ সেলাইটি করতে যাবেন তখন কিন্তু মাঝখান থেকে আপনাকে সেলাইটা তুলতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি সেলাইটা করে নিতে পারবেন। দেখুন আমি ফুলের মাঝখানের সার্কেলের যে কাজটা করে নিয়েছি, তারপর এখন আমি ফুলের পাপড়ির কাজটি করছি। ফুলের পাপড়ির কাজটি করার জন্য এখানে আমি 2 তার সুতা নিয়েছি। এটাও সুতি লাচ্ছি সুতা। এখানে আমি সাদা সুতাটা ইউজ করছি। রেড কালারের উপরে কিন্তু এই ব্লু নীল আর সাদা সুতাটা অনেক বেশি ভালো লাগছিল। আপনারা যখন হাতের কাজ করবেন, হাতের কাজ করার আগে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন। সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা যদি সুন্দরভাবে চয়েস না করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন, কাজটা কিন্তু তেমন একটা ভালো লাগবে না। আর হাতের কাজ ভালো না হলে কেমন লাগবে বলেন তো? তার জন্য সবার আগে চেষ্টা করবেন সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটাকে সুন্দরভাবে চয়েস করে নেওয়ার। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিও দেখেন, হাতের কাজ শিখেন, কিন্তু ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেই ভুলে যান। আশা করছি যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট পেলেই কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। যারা একেবারেই হাতের কাজে নতুন তারা কিন্তু মাত্র 2টা-3টা স্টেপ ফলো করলে যে কোনো ধরনের হাতের কাজ করে নিতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু আমি 2টা বা 1টা সেলাই দিয়েই এখানে কাজটা আমি কমপ্লিট করছি। ফুলের কাজটাতে কিন্তু আমি ফুলের পাপড়ির মধ্যেও শার্টিন স্টিচ ইউজ করেছি এবং মাঝখানের সার্কেলের মধ্যেও এখানে আমি শার্টিন স্টিচ ইউজ করেছি। দেখুন আমার কিন্তু একটা সেলাই দিয়ে ফুলের কাজটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারাও চেষ্টা করবেন এভাবে 1টা-2টা সেলাই দিয়ে সুন্দরভাবে কাজগুলো করে নেওয়ার। এতে করে কিন্তু কাজটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যখনই আপনারা ফোড়গুলো তুলবেন, ফোড়গুলো একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। মাঝখানে যেন কোনো ধরনের গ্যাপ বা ফাঁকা না থেকে যায়। মাঝখানে যদি গ্যাপ বা ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু কাজটা দেখতে একদমই ভালো লাগবে না। তারপর দেখুন এখানে আমি ডালের কাজটি করে নিয়েছি। ডালের কাজটি করার জন্য এখানে আমি জলপাই কালারের সুতাটা ইউজ করেছি।
আর এখানে আমি ২ তার সুতা নিয়েছি। দেখুন আমি ডালের কাজটা ছোট ছোট ফোর দিয়ে ব্যাক স্টিচ সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডাল ফোর অথবা কাঁথা স্টিচ সেলাই দিয়েও কিন্তু এই ডালের কাজটি করে নিতে পারেন। আর যখনই ব্যাক স্টিচ সেলাই দিয়ে আপনারা কাজগুলো করবেন তখন ফোরগুলো একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। ছোট করে দিলে কিন্তু কাজটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর দেখুন আমি পাতার কাজটা সুন্দরভাবে ফিশবোন স্টিচ দিয়ে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা ফিশবোন স্টিচ দিয়ে পাতার কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন। আবার যারা ফিশবোন স্টিচটি করতে পারেন না তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এভাবে শিখে নিতে পারেন। অথবা কিন্তু অনেকেই ফিশবোন স্টিচ সেলাই না দিয়ে শার্টিন স্টিচ সেলাই দিয়েও কিন্তু পাতার কাজটি করে থাকে। যারা একেবারেই নতুন তারা কিন্তু ফিশবোন স্টিচ না পারলেও শার্টিন স্টিচ সেলাই দিয়ে পাতার কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ফিশবোন স্টিচ দিলে পাতার কাজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। তারপর দেখুন আমি রাতের বেলা আমার ছোট্ট সোনামণিটাকে ঘুম পাড়িয়ে নেওয়ার পর আমি আবারও আমার এই কাজ নিয়ে বসে গিয়েছি। অনেকেই ভাবেন বা আপনারা ভিডিওর মধ্যে দেখেন যে আমি ঘড়িতেই একটা কাজ কমপ্লিট করে ফেলি। আসলে কিন্তু ব্যাপারটা একদমই তেমন না। এক ঘড়িতেই আমি কাজটা করি না। আমি কিন্তু কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি আর অফলাইনে কিন্তু আমি পুরোটা কাজ কমপ্লিট করে থাকি। তারপর রাতের বেলা আমি পুরোটা কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আর এটা হলো ড্রেসটির ফাইনাল লুক। ড্রেসটি কেমন লেগেছে এবং সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।